দাও, তাড়াহুড়ো করো না, দাঁড়াও না, তো তাড়াহুড়ো করছো কেন? খাবারটা দাও, ওনাকে খাবার দাও, দিয়ে দাও। রুটি খাবেন, খিচুড়ি খাবেন, কি খাবেন? আপনি আগেও 50,000, এখনো 50,000। রুটি খাবে, কুলচা খাবে, খিচুড়ি খাবে, কি খাবে? কুলচা 15,000 টাকা। জয় মা তারা, জয় মা তারা। আচ্ছা, আমরা একটু সবাই মিলে জয় মা তারা বলি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। আপনি ভেতরে যান, ভেতরে গিয়ে ওইখানে দেখুন মায়ের ফুল আছে, আপনি নিয়ে যান। জুতো ওইখানটা গিয়ে জুতো খুলুন, যান। দেখুন এইখানে ফুল রাখা আছে, আপনার যেটা ইচ্ছা আপনি নেন। ওইখানে ওপরটা উঠুন, জুতোটা খুলুন, আপনি নিন। জয় মা তারা, জয় মা তারা। মা মঙ্গল কর, মা সবার মঙ্গল কর। আমি কেন আপনায় দিলাম জানেন? আমার মা আমায় বললো তাই। তার একটাই কারণ। দাদা কই? দাদা একটু এদিকে আসুন। ইম্পর্টেন্ট কথা বলি, কানে কানে বলি, সবার সামনে তো সব কথা বলা যায় না। এসব আমার মা, আর অন্য কিছু নয়। ওই জন্যই দিদিকে বললাম, যান ওখানটায় যান, জুতোটা খুলে মায়ের কাছ থেকে ফুল নিয়ে যান। ভালো থাকবেন, আপনাদের যাত্রা শুভ, এবং আগামী দিন আপনার পৃথিবীতে যিনি আসছেন সেও যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন উনি ভালো থাকেন এবং উনি ভালো থাকবেন। মায়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছেন, এটাই তো সব থেকে বড় জিনিস। আপনাকে একটা জিনিস দেখাই, এদিকে আসুন। খাবার বেশি ঠিক কথাই, কিন্তু মন থেকে খাবার বেশি, তেমনি মানুষকে ভালোবাসি বলেই মানুষ আমাকে ভালোবাসা দেয়। দেখুন আপনাকে দেখাই, এইসব জিনিস টাকা দিয়ে পাওয়া যায় না। নেই না, পয়সা নাও। মায়ের ইচ্ছে না থাকলে, মানুষের ভালোবাসা না থাকলে হয় না দিদি। আপনি পেরেছিলেন মায়ের কাছ থেকে ফুল নেবেন, আপনি কোনোদিনই ভাবতে পারেননি। দেখুন আপনাকে আমি দেখাই, আমি 26 তারিখে তারাপীঠ মন্দিরে গিয়েছিলাম, মায়ের বাড়িতে গিয়েছিলাম 26 তারিখে। আমার ছেলে, আমার বন্ধু দুজন, আমার বোন, আমি। এই যে মাকে দেখছেন না, দেখুন আপনাকে দেখাই তাহলে। এটা দেখুন, এই ছবিটা দেখছেন, স্টিল ছবিটা, এই মাকে আমার হাতে তুলে দেওয়া হয়। এই মা বললো, অরুণদা এটা আপনার জন্য। কেন জানেন? আপনাকে দেখাই, দেখুন। ইনি হচ্ছেন মায়ের সেবক। উনি আমাকে এটা দিয়ে, হাতে একটা দিয়ে আমাকে একটাই কথা বললেন, যে অরুণদা, আমি কোনোদিন আমি এই তারাপীঠেতে এইভাবে কাউকে এইভাবে দিইনি, উচ্চারণ আমি কাউকে পড়াইনি। আমি বললাম, তুমি আমাকেই বা পড়ালে কেন? আমাকে একটাই কথা বললো, তুমি মায়ের কাছে গেলে, আমি মায়ের ভেতরে মায়ের সাথে আমি মালা ফালা দেওয়া, মায়ের পুজো টুজো করালাম। বলে, তুমি যে অরুণদা একটাই কথা বললে মা, যে মা আগে তুই ভালো থাকিস আর সবাইকে ভালো রাখিস। কথাটা বলতে ওই ঠাকুর মশাই বা ওই মায়ের ভক্ত যিনি আমাকে একটাই কথা বললেন, যে আমার এখানে এসে সবাই অর্থের জন্য আসে, অনেক টাকার জন্য আসে, জায়গা জমি বাড়ি গাড়ির জন্য আসে। আর আপনি যা মাকে বললেন, যে মা আগে তুই ভালো থাকিস, এই ক্যামেরা আছে বলে বলছি তা নয় দিদি। আমি অনেক কথা বলি, আমি একটাই কথা বলি, মা তুই আগে ভালো থাকিস আর সবাইকে ভালো রাখিস মা। এই কথাটা উনি কানে শুনেছিলেন। শোনার পরে আমাকে দোকানে নিয়ে এসে আমাকে এইভাবে আমাকে সম্মানিত করে, এইভাবে আমাকে দেওয়া, মাকে এইভাবে তুলে দেওয়া, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। আর ওই কারণেই আপনাকে বললাম যে আপনি ভালো থাকেন, পৃথিবীতে যে আসবে সেও যেন ভালো থাকে। অবশ্যই অবশ্যই ভালো থাকে। জয় জয় তারা, জয় মা তারা। একদম। 3 স্টার কে বলুন তো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে অভিজ্ঞতাটা, মানে কিসের অভিজ্ঞতা বলছেন? সে তো সবাই আমার কাছে, সবাই অনেকে অতিথি আসেন। অতিথি কার বাড়িতে গেলে কার ভালো লাগে না? কারো বাড়িতে যদি কোনো নতুন অতিথি আসে বা পুরনো অতিথিও যদি আসে, আমি তো মনে করি আমার কাছে ভালো লাগে। কার কাছে কি লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো। এই এত অতিথি এসেছেন, দেখলেন নিশ্চয়ই, একজন ভদ্রমহিলা। আমি ভদ্রমহিলা, আমি তো কাউকে বললাম না জানতো মায়ের ফুলটাকে নিয়ে আসুন, আমি তো কাউকে বলিনি। এই আপনারা ক্যামেরা করছেন বলে বললাম তাও না, আমার মনে হলো তাই আমি তাই বললাম। এবং ওনার পরিবারের কানে কানে একটা কথাই বললাম, যে আপনার মনে হয় পৃথিবীতে কেউ একটা নতুন আসার রাস্তা মনে হয় খুঁজছে। বলছে হ্যাঁ দাদা। আমি বললাম, ওই জন্যই মা মনে হয় আমাকে বললো যে তুই আমার কাছ থেকে একটু ফুলটা নিয়ে ওনাকে দে। আমি ওটাও দেওয়া করলাম। আমি তো দিইনি, উনি গিয়ে নিলেন, এবং মায়ের কাছ থেকে উনি গিয়ে নিলেন। ঠিক আছে দাদা, ভালো আছো দাদা? তাহলে আজকে যেমন এঁচোড় 65, এঁচোড় ছাই কোরমা আছে, ফুলকপি গন্ধরাজ, পনির বাটার মশলা, পনির ভর্তা, চানা পনির, মিক্স পনির। কাকা একটু গলা বসে একটু চাপা নিয়ে না। আমি হ্যাঁ, সারা বছর। বর্ষা হিট আইটেম বলতে কি জানেন দাদা, যে মানুষ যেটা পছন্দ করে, ডাল মাখানি খেতে পছন্দ করেন। ও আচ্ছা, খিচুড়িতে কি দেওয়া হয়? ওটা চিপস দেওয়া হয়, আর একটা আলু, বিনস, মটরশুটি, ফুলকপি, একটা পোস্ত দিয়ে ভাজা করা। এটা আমার সারা বছরের জন্য। ওটা ওটা নিয়ে কোনো ওই অনেকে কি বলা যায় যে লাবড়া বা একটা তরকারি বা সবজি দেওয়া হয়, সেটা আমি ওটাই দিই। দইয়ের আইটেম বেশি হয়, গরমকালে যে খাবারটা প্রয়োজন মানুষের কাছে সেটা করি সারা বছর। তোমার ঢাকুরে ওই আমাদের ওখান থেকে, ঢাকুরা থেকে অনেকে আসেন, কলেজের ছেলে মেয়েরাও মাঝে মধ্যে, সময় বেশিরভাগই শনিবার দিনটায়। হ্যাঁ, ও তুমি তাই নাকি? আচ্ছা, হ্যাঁ, ওরা এসেছিল তো সেদিন। ওরা তখন যখন 8টা, সাড়ে 8টা বাজে, 9টা বাজে, তখন সবাই ভোরবেলা সবাই এসেছিল তখন। হ্যাঁ, একদম 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 একদম। আবার বিকেল বেলা অনেকে আসে।